পরীক্ষার আর মাত্র কয়েকদিন বাকি, সিলেবাস এখনও কিছুই শেষ হয়নি। বইয়ের দিকে তাকালেই চোখে জল চলে আসছে। মাথার মধ্যে শুধু একটাই প্রশ্ন, এত কম সময়ে কি সত্যি পুরো সিলেবাস শেষ করা সম্ভব? এক্ষেত্রে আমি বলবো হ্যাঁ, সম্ভব। আর তাই আজ আমি তোমাদের সাথে এমন কিছু সায়েন্স বেসড স্টাডি প্ল্যান শেয়ার করব, যেগুলো মেনে চললে তুমি খুবই কম সময়ে অনেক বড় সিলেবাস কভার করতে পারবে। আমি তোমাদের সাথে মোট 4টি স্মার্ট স্টাডি টিপস শেয়ার করব, যার মধ্যে পয়েন্ট নাম্বার 2 আমি নিজেও 5 বছর ব্যবহার করে আসছি। আর তোমাদের মধ্যে যারা সত্যি পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে ক্লাসে ফার্স্ট হতে চাও, তাদের অবশ্যই পয়েন্ট নাম্বার 4 দেখা উচিত। সো ওয়েলকাম ব্যাক, আমি সোমা হুদাতি আর তোমরা দেখছো সমস্যার অবসান ইউটিউব চ্যানেল। পয়েন্ট নাম্বার 1, দ্য ব্রেনস ফেভারিট লার্নিং মেথড। অনেক স্টুডেন্ট আছে যারা মনে করে বই খুলে 4 থেকে 5 ঘন্টা লাইন বাই লাইন রিডিং পড়ে গেলেই বুঝি সিলেবাস শেষ হয়ে যাবে। স্টুডেন্ট লাইফে এটা কিন্তু খুব বড় একটা ভুল ধারণা। সাইকোলজিস্ট হেনরি রডিগার কিছু স্টুডেন্টদের নিয়ে একটি গবেষণা করে, যেখানে স্টুডেন্টদের 2টি দলে ভাগ করা হয়। ওখানে একটি দলকে বলা হয় বইয়ের একটা চ্যাপ্টার রিডিং পড়ে মনে রাখার কথা, এবং অন্য একটি দলকে বলা হয় বইয়ের একটা চ্যাপ্টার পড়ে তারপর নিজেদের মনে মনে ওই চ্যাপ্টারটা রিভাইজ করার কথা। পরীক্ষাটির পর দেখা যায় যেই স্টুডেন্টরা আবার পড়াগুলিকে মনে করার চেষ্টা করেছিল, তাদের ওই পড়াটি দীর্ঘদিন মেমোরিতে রয়ে গেছে, এবং যারা শুধুই রিডিং পড়েছিল তারা খুব তাড়াতাড়ি পড়াটি ভুলে গেছে। তাই কোনো একটা চ্যাপ্টার পড়ার পর বই বন্ধ করো এবং নিজেকে প্রশ্ন করো, আমি কি শিখলাম? এই পদ্ধতি অনুসরণ করলে দেখবে যেই পড়াগুলি তুমি বারবার পড়ার পরেও ভুলে যেতে, সেগুলি এখন একবার পড়েই দীর্ঘদিন মনে থাকছে। পয়েন্ট নাম্বার 2, স্টাডি ইন ফোকাস সেশন। অনেক স্টুডেন্টই আছে যারা মনে করে পরীক্ষার কয়েকদিন আগে থেকে দিনে 10 থেকে 12 ঘন্টা করে পড়ে পুরো সিলেবাস শেষ করে দেব। কিন্তু তোমরা এটা জানো কি, একটানা 3 থেকে 4 ঘন্টা পড়া আমাদের অনেক সময় প্রোডাক্টিভিটি কমিয়ে দেয়। দেখো, হিউম্যান ব্রেন দীর্ঘ সময় একই মাত্রায় ফোকাস ধরে রাখতে পারে না। এবার তোমরা মনে করতেই পারো, তাহলে পড়বোটা কীভাবে? শোনো, তোমাদের একদম টেনশন করার দরকার নেই, আমি আছি তো। এক্ষেত্রে তোমরা ব্যবহার করতে পারো ফোকাস সেশন টেকনিক। এই টেকনিকটিতে বলা হয় 25 থেকে 30 মিনিট একটানা পড়ার পরে 5 থেকে 10 মিনিটের ব্রেক নেওয়ার কথা। তবে হ্যাঁ, একটা কথা অবশ্যই মনে রাখবে, এই ব্রেক টাইমে যেন মোবাইল ঘাঁটতে শুরু করে দিও না। এই সময় একটু জল খেতে পারো কিংবা হালকা হাঁটা চলা করলে, তারপর আবার এসে বসলে পড়ার টেবিলে। পয়েন্ট নাম্বার 3, ডোন্ট রিড, কানেক্ট। পড়ার সময় আমরা খুব কমন একটা ভুল কি করি জানো? আমরা একের পর এক লাইন পড়ে যাই, কিন্তু সেই তথ্যগুলির মধ্যে কোনো সম্পর্ক তৈরি করতে পারি না। ফলে কিছুক্ষণ পরেই মনে হয় আমি তো সব পড়েছিলাম, কিন্তু কিছুই মনে নেই। আসলে আমাদের ব্রেন শুধু তথ্যগুলি মুখস্থ করে রাখতে পছন্দ করে না, বরং কানেক্টেড ইনফরমেশান অনেক বেশি সহজে মনে রাখতে পারে। কারণ আমাদের ব্রেন নতুন তথ্যগুলিকে পুরনো তথ্যর সঙ্গে যুক্ত করে স্টোর করে রাখতে পছন্দ করে। আচ্ছা চলো তোমাদের আরেকটু সহজ করে বোঝাই। মনে করো তুমি ইতিহাস পড়ছো, শুধু একটা ঘটনা বা সাল মুখস্থ করে রাখার বদলে ওই ঘটনাটি কেন ঘটেছিল, এর আগে কি হয়েছিল, বা এর পরে কি পরিবর্তন হলো, সেগুলো পড়ো। দেখো, যখনই তুমি কারণ, ফলাফল এবং ঘটনাগুলি একসঙ্গে যুক্ত করে পড়বে, তখনই ওই পড়াটি তোমার গল্পের মতো মনে থাকবে। পয়েন্ট নাম্বার 4, রিমুভ ডিস্ট্রাকশান।
পড়ার টেবিলে যখন আমরা ফোন নিয়ে পড়তে বসি, ফোনের একটা ছোট্ট নোটিফিকেশান হয়তো 2 থেকে 3 সেকেন্ডের জন্য আমাদের পড়া থেকে মন সরিয়ে দেয়। কিন্তু এখানে সমস্যা হলো ওই কয়েক সেকেন্ডের বাধা তোমাদের ফোকাস ফলো ভেঙে দেয়। সাইকোলজিস্ট গ্লোরিয়া মার্কের একটা গবেষণায় দেখা গেছে, কাজের সময় বারবার বাধা বা ইন্টারাপশন এলে আমাদের ব্রেনের আবার আগের কাজের ছন্দে ফিরতে অনেকটা সময় লেগে যায়। এবার ভেবে দেখো, তুমি যদি 10 থেকে 15 মিনিট ছাড়া একবার করে ফোনের নোটিফিকেশান দেখতে থাকো, তাহলে হয়তো তুমি 1 ঘন্টার জন্য পড়তে বসে সেখানে সত্যিকারের ডিপ ফোকাস করতে পারবে মাত্র 30 থেকে 35 মিনিট। তাই যদি বিশেষ কোনো দরকার না থাকে, তাহলে পড়ার সময় ফোনটাকে দূরে রাখো কিংবা ফোনের নোটিফিকেশান অফ করে রাখো। তোমরা যদি মাত্র 1 সপ্তাহে পরীক্ষার প্রস্তুতি নিতে চাও, তবে এই ভিডিওটা দেখো। আর তোমরা যদি খুব সহজে পড়া মুখস্থ করে পরীক্ষায় খুব ভালো একটা রেজাল্ট করতে চাও, তবে এই ভিডিওটা দেখো।